এই যে 10 লাখ টাকার চেক, এখন আমি এখানে গোপনে ম্যাডামের সিগনেচার নেব। এই যে ম্যাডাম, ইন্স্যুরেন্সের কাগজ এসেছে, দয়া করে এখানে সিগনেচার করে দিন। বোকা ম্যাডাম, বুঝতেই পারেনি সেই ইন্স্যুরেন্সের কাগজে না 10 লাখ টাকার চেকে সই করেছে। বেকুব একটা। ইমন, এদিকে এসো। এক কাজ করো, ব্যাংকে গিয়ে এই চেকটি জমা দাও। ঠিক আছে ভাইয়া। এখন মজা হবে। এই 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসলে আমি এই শহর ছেড়ে গ্রামে পালিয়ে যাব, তারপর আরামায়েশে জীবনযাপন করব। হ্যালো। হ্যাঁ তুহিন সাহেব, আপনার নামে 10 লাখ টাকার একটা চেক এসেছে। হ্যাঁ স্যার, চেকটা আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ এটাই বলছিলাম, কিন্তু এই মুহূর্তে ব্যাংকে একটা ঝামেলা চলছে, তাই টাকা অনলাইনে ট্রান্সফার হবে না। তাহলে ব্যাংকে এসে টাকাটা নগদ নিয়ে যান, তা না হলে 7 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আরে, টাকা আসতে 7 দিন সময় লাগবে? তার চেয়ে আমি এক কাজ করি, আমি ব্যাংকে গিয়ে নগদ টাকা তুলে নিই, তাহলে আমি আজই গ্রামে যেতে পারবো। ঠিক আছে স্যার, আমি ব্যাংকে আসছি, আপনি আমাকে নগদ দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি 10 মিনিটের মধ্যে ব্যাংকে আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। ঠিক আছে স্যার, আমি আসছি। আরে তুহিন সাহেব, আসুন, বসুন বসুন। 10 লাখ টাকার চেক আপনার নামেই তো আছে। হ্যাঁ স্যার, চেকটা আমার নামে। এখন আমাকে নগদ 10 লাখ টাকা দিন, আমি বাড়ি যেতে চাই। একটু অপেক্ষা করুন, আপনি আসার আগেই আমি ক্যাশিয়ারকে বলে দিয়েছি, পরিমাণটা একটু বেশি তো, উনি নিয়ে আসতেছেন। ঠিক আছে স্যার। ম্যাডাম, আপনি এখানে? এই চেকের কাজটা হয়ে গেছে, পরের চেকটা প্রসেস করতে হবে। 10 লাখ টাকা সিগনেচার অপূর্ণা। আরে অ্যাকাউন্ট নাম্বার, আরে এটা তো আমার এক পরিচিত বোন অপর্ণার চেক। 10 লাখ টাকা কাকে দিয়েছে? দেখতে হবে তো বিষয়টা, সব ঠিক আছে কিনা। ফোন করি। হ্যালো, হ্যাঁ জাহিদ ভাই। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। কি হয়েছে, এভাবে কথা বলছেন কেন? আরে বোন, আমি ব্যাংকে আছি, আর এইমাত্র তোমার নামে 10 লাখ টাকার একটা চেক এসেছে। তুমি কি 10 লাখ টাকার চেক কাউকে দিয়েছো? এটা আপনি কি বলছেন? আমি কেন চেক দিতে যাব? আমার তো প্রয়োজন নেই কাউকে টাকা দেওয়ার। তাহলে যে তোমার নামে 10 লাখ টাকার চেক এসেছে, আর চেকটি এখনো অ্যাকাউন্টে আছে, আর এতে তোমার সিগনেচারও আছে। আমার মনে হচ্ছে এটা কোনো প্রতারণা। ঠিক আছে, আপনি তাকে ডাকুন, আমি আসছি। তুমি এখানে কি করছো? আর এটি কার চেক? ম্যাডাম, আমি যখন সকালে আসি তখন রাস্তায় এই চেকটা পড়ে থাকতে দেখি। এই চেকটা যে আপনার নামে আছে আমি জানতাম না ম্যাডাম। আপনার পুরো 10 লাখ টাকা আমি বাঁচিয়ে দিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে পুরো টাকাটা নিয়ে চলে যেত। আপনার পুরো 10 লাখ টাকা আমি বাঁচিয়ে দিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আপনার চেক নিয়ে পালিয়ে যেত। আমি আপনাকে চিনি, এর জন্য আমি আপনার পুরো 10 লাখ টাকা চেকটা বাঁচিয়ে দিয়েছি। এর জন্য আপনি আমাকে পুরস্কার দিন। পুরস্কার তো তোমাকে দেবই, কিন্তু সেটা জেলে পাঠিয়ে। ম্যাডাম, কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ করো, আমি খুব ভালো করেই জানি যে এই চেকে তুমি সাইন নিয়েছিলে। সকালে তুমি যে ইন্স্যুরেন্সের কাগজে সাইন নিয়েছিলে, পরে মনে পড়লো এখন তো অনলাইনে ইন্স্যুরেন্সের সব কাগজ আসে, তাহলে তুমি কেন সাইন নিয়েছিলে? ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক বড় ভুল করেছি। আমি 2 টাকার নিরাপত্তা রক্ষী। ম্যাডাম, আমি 10,000 টাকা আয় করি। 10 লাখ টাকা দেখে আমার লোভ হয়েছিল। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আমাকে জেলে পাঠাবেন না ম্যাডাম। জাহিদ ভাই, পুলিশকে ফোন করুন। তুমি টেনশন ফ্রি থাকো বোন, আমি জানি এর সাথে কেমন আচরণ করতে হবে। আমাদের ব্যাংকের প্রতারক দমন দল ওর জন্য আছে, তুমি যাও। ম্যাডাম, ম্যাডাম, আমার কথা শুনুন। স্যার, স্যার,